হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা, আমি শোভা। তো আজকে উপস্থিত হয়েছি চমৎকার একটি কিচেন রিংয়ের টিউটোরিয়াল নিয়ে। তো এটা কিন্তু হচ্ছে স্ট্রবেরি ডিজাইনের। তো এটা আপনারা হচ্ছে ব্যাগে এভাবে ঝোলাতে পারেন। তাছাড়া এটা হচ্ছে চাবির রিংয়ে সুন্দরভাবে ঝোলানো যেতে পারে, মানে এটা দিয়ে চাবির রিং বানানো যেতে পারে। তো এটা এইভাবে করে আমি সুন্দরভাবে প্যাচ দিয়ে ভেতর দিয়ে ইনপুট করে কিন্তু এই ব্যাগের বিভিন্ন জায়গায় ইনপুট করতে পারি, সুন্দরভাবে ঝুলে থাকবে। মানে ব্যাগের যে চেনগুলো আছে না, সেই চেনগুলোতেও আপনারা লাগাতে পারেন, বা ব্যাগের এই যে সাইডগুলো দিয়েও লাগাতে পারেন, বেল্টের সাইডে লাগাতে পারেন, মানে যেখানে ইচ্ছে হবে লাগাতে পারেন। তো আমি এখানে ডাবল প্লাই করে নিয়েছি, দুইটা একসাথে বানিয়েছি। আপনারা চাইলে একটা বানাতে পারেন। তো আমি এই যে একটা প্রথমে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এই একটা দিয়েও কিন্তু ব্যাগে ঝুলে রাখতে পারেন বা যে কোনো জায়গায় ঝুলাতে পারেন। তো আমি দুইটা একসাথে করে বানিয়েছি যেন সুন্দর আরও বেশি লাগে। আমি একটা ব্যাগ বানিয়েছিলাম, তো সেটাতে ঝুলানোর জন্য আসলে এটা তৈরি করা হয়েছে। তো চলুন দেখে আসি আমার এই ব্যাগটা। এটা হচ্ছে গোলাপ ব্যাগ, কুশি কাটার গোলাপ ব্যাগ। তো এই ব্যাগটা আমি হচ্ছে মালাইকট মোটা থিকনেসের সুতা দিয়ে বানিয়েছি। এই সুতা এবং হুক সেট, ব্যাগের ম্যাটেরিয়ালগুলো সবই কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। আমার পেজের নাম হচ্ছে শোভা হ্যান্ডিক্রাফটস। তো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানকার বিভিন্ন আইটেমগুলো রয়েছে, ডি রিং, তারপরে ডর হুক। তো এই সব জিনিসগুলো কিন্তু আমি সেল করে থাকি, সুতাও সেল করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই সবগুলো আইটেম পেয়ে যাবেন। আর টিউটোরিয়াল তো ইউটিউব থেকে পেয়েই যাবেন, কুশি কাটার গোলাপ ব্যাগ লিখে সার্চ দিলে টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো আজকে আমি গোলাপ ব্যাগের টিউটোরিয়াল দিব না, আমি হচ্ছে ছোট একটা আইটেম, মানে এই হ্যাঙ্গিংটার টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। তো অন্যদিন ইনশাল্লাহ আপনারা যদি বেশি চান যে এইটা টিউটোরিয়াল চাই, তখন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য তৈরি করব। তো আমি একটা পিস আগে বানিয়ে রেখেছি, তো এখন আমি আরেকটা পিস বানাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালাইকট চিকন থিকনেসের সুতা, অনেকে এটাকে মিডিয়াম থিকনেস বলে। তো এটা হচ্ছে 9 তারের মতো থিকনেস আসে। আর এটার জন্য আমি হুক নিয়ে নিচ্ছি 1.7 মিলিমিটার। আপনারা চাইলে 1.5, 1.6, 1.7 যেটা ইচ্ছা নিতে পারবেন, 2 পর্যন্ত নিতে পারবেন। তো এটা আপনারা 9 তার দিয়ে বা মোটা মালাইকট যা ইচ্ছা দিয়ে বানাতে পারেন। হ্যাঁ, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সুতা বা হুক নিয়ে নেবেন, যে সুতার সাথে যে হুকটা যাবে সেটা হচ্ছে নিয়ে নেবেন। তো এখন চলুন এটা আমরা বানিয়ে ফেলি। তো এটার এখন মেজারমেন্টটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে টোটাল 2.8 ইঞ্চিস লং। আপনারা চাইলে একটু টান দিয়ে ধরলে 3 ইঞ্চি পর্যন্তও যাবে। তো এখানে হচ্ছে টোটাল 7 সেন্টিমিটার হচ্ছে। আর এই যে এখানে যে ঝুলানোর মতো জায়গাটা, এটা আমি 10 সেন্টিমিটার পর্যন্ত করেছি। আর যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে হচ্ছে 3 ইঞ্চি হচ্ছে। ওকে, তো এটা একটু আমি বড় করেই করেছিলাম, যেহেতু চিকন সুতা দিয়ে করেছি। টোটাল 8 লাইন। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, সেটা আমি কাজের মধ্যে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন আমি এই যে সবুজ, এটা টিয়া কালারের মতো অনেকটা, এটা আমি নিয়ে নিচ্ছি। এই কালার দিয়ে আমি উপরের পার্টটা করব, তারপরে আমি ভেতরের যে পপকর্ন স্টিচগুলো আছে সেগুলো করব। তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। কাজটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি একদম স্লোভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ সুন্দরভাবে পুরোটা দেখলে আপনারা পারবেন। তো এবার আমি 6টা চেন করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 6টা চেন করে নিলাম। 6টা চেন করে নিয়ে একদম প্রথম যে চেনটা করেছিলাম, প্রথমে যে চেনটা করেছিলাম সেটার মধ্যে হুকটা দিয়ে, দেখতে পাচ্ছেন এভাবে করে হুকটা ইনপুট করতে হবে। সুতাটা টেনে পুরোটা জুড়ে বের করে আনলাম। তো এবার আমি এক্সট্রা সুতাটা ওই পাশে পার করে নিলাম। এবার আমি চেন 2 করে নিব, মানে 2টা চেন করব, 1, 2। এবার আমি একটা ক্লাস্টার স্টিচ করব। একটু দেখে নেন ক্লাস্টার স্টিচটা কীরকম হয়। ডাবল ক্রোশেটের মতো করলাম, কিন্তু ফুল ফিনিশ করব না। আবারও একটা ডাবল ক্রোশেটের মতো করব, কিন্তু ফুল ফিনিশ করব না। ওকে, এবার এই যে দেখতে পাচ্ছেন আমার হুকে 3টা লুপ রয়েছে। এবার আমি 2টা ছেড়ে দিলাম, এবার আবারও 2টা লুপ হলো। এবার আমি এটাকে ছেড়ে দিব। তো এটাকেই কিন্তু ক্লাস্টার স্টিচ বলে, মানে 2 ডাবল ক্রোশেট একসাথে মাথা হয়ে যাবে। একটা চেন করে নিলাম, আবারও আমরা ক্লাস্টার স্টিচ করব। এই জন্য প্রথমে একটা ডাবল ক্রোশেট করব আনফিনিশড, আবারও ওই লুপ সার্কেলের মধ্যে একটা আনফিনিশড ডাবল ক্রোশেট করতে হবে। 3টা লুপ হলো আমার হুকে। এবার আমি আবারও একটা প্যাচ নিয়ে 2টা লুপ ছাড়লাম, আবারও প্যাচ নিলাম, 2টা লুপ ছেড়ে দিলাম, আবার একটা চেন করব। আবারও আমরা এই যে 6টা চেনের যে সার্কেল, সেখানে গিয়ে একটা আনফিনিশড ডাবল ক্রোশেট করব, আবারও আরেকটা আনফিনিশড ডাবল ক্রোশেট করতে হবে। 3টা লুপ হলো, 2টা লুপ ছেড়ে দিলাম, আবারও 2টা লুপ ছেড়ে দিলাম একটা প্যাচ নিয়ে, তো একটা চেন করলাম। তো এইভাবে করে টোটাল আমাকে 16টা করতে হবে। তো আমি কেন 16টা করছি, যেন আমার এটা হচ্ছে একটু বড় সাইজের হয়। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
8টা এই পাশে আছে আর অন্য পাশে আছে হচ্ছে 8টা। তার জন্য আমার টোটাল এখানে পপকর্ন স্টিচের সংখ্যা হয়েছে এই ঘরে, দ্বিতীয় ঘরে 7টা করে, 1 2 3 4 5 6 7। তো আমি যদি এখানে 16টা দেই তাহলে আমার পপকর্ন স্টিচের সংখ্যা হবে পরের ঘরে গিয়ে 14টা। যদি আমি এখানে 12টা দেই তাহলে হবে হচ্ছে আমার 10টা, তাই না? কারণ 2টা কিন্তু বাদ যাচ্ছে। আর যদি আমি 14টা দেই তাহলে 12টা হবে আমার পপকর্ন স্টিচের সংখ্যা। আর যদি আমি এই যে এখন 16টা দিচ্ছি তাই আমার 14টা হচ্ছে পপকর্ন স্টিচের সংখ্যা হবে। যদি আপনারা কম বাড়া করতে চান তাহলে আপনারা আরও বেশি করে এখানে হচ্ছে এই ক্লাস্টার স্টিচ নিতে পারেন, মানে জোড় সংখ্যা নিতে হবে, ওকে? আর যদি আপনারা ছোট সাইজের করতে চান তাহলে 12টা করেও নিতে পারেন, একেবারে ছোট হবে তখন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কিচেন রিংটা সেটা একটু ছোট সাইজের হবে। তাই এটাই হচ্ছে কথা যে আপনি যদি একটু বড় সাইজের বানাতে চান তাহলে হচ্ছে জোড় সংখ্যায় একটু বেশি করে ক্লাস্টার স্টিচ করে নেবেন। আর যদি ছোট সাইজের বানাতে চান তাহলে হচ্ছে ক্লাস্টার স্টিচের সংখ্যা একটু কম রাখবেন, ওকে? তো এবার আমি হচ্ছে স্লিপ স্টিচ করে নিলাম। তো স্লিপ স্টিচ করে এটা কিন্তু সার্কেলটা একদম কাভার করে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে ফেললাম। আমার এই কালার সুতার কাজ পুরোপুরি এখন শেষ। পরবর্তীতে আবারও চেন যখন দিব তখন লাগবে। তো এখন আমি একটা স্লিপ নট করে নিচ্ছি অন্য কালারের সুতা দিয়ে। এখন এই যে পপকর্ন স্টিচগুলো এটা করব। তো আমি যে কোনো চেইন অন স্পেস নিয়ে নিচ্ছি। পুরো সার্কেলের মধ্যে যে কোনো একটা চেইন অন স্পেস থেকে আপনি কাজ শুরু করতে পারেন। তো এখন আমি এখানে একটা স্লিপ, এই যে দেখতে পাচ্ছেন স্লিপ স্টিচ বলে এটাকে, স্লিপ স্টিচ দিয়ে আমি কিন্তু এই সুতাটা এখানে জয়েন করে নিলাম। ঠিক আছে, এবার আমি 3টা চেন করে নেব, 1 2 3। তো 3টা চেন করে নিলাম। আর এই একই ফাঁকার মধ্যে, মানে এই একই চেন 1 স্পেসের মধ্যে আমি 4টা ডাবল ক্রোশেট করব। আরও 3টা চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশেটের মতো হাইট, তাই না? তো ওটাকে আমরা একটা হাইট ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তো 3টা ডাবল ক্রোশেট আর 3টা চেন আর 4টা ডাবল ক্রোশেট মিলে আমাদের এখানে 5টা ডাবল ক্রোশেটের মতো একটা হাইট চলে আসতেছে। তো এবার আমরা কিছুটা সুতা এরকম বাড়তি রেখে এই যে 3টা চেন করেছিলাম সেটার 3 নাম্বার চেন, মানে নিচ থেকে 3 নাম্বার চেনের মধ্যে হুকটা দিয়ে সুতা এভাবে বের করে আনলাম। 2টা চেন করলাম। এবার আমরা পরবর্তী চেন অন স্পেস, এই যে ক্লাস্টার স্টিচ করেছি সেটার পরবর্তী যে চেন অন স্পেস দেখতে পাচ্ছেন এটার মধ্যে চলে যাচ্ছি। তো আমরা হুকটা পার করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশেট করলাম, আরও একটা 2 নাম্বার, মোট 5টা করতে হবে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো 5টা ডাবল ক্রোশেট করার পরে কিছুটা সুতা বাড়তি রেখে এরকম করে সুতাটা ছেড়ে প্রথম যে ডাবল ক্রোশেট করেছি সেটার মধ্যে হুক দিয়ে এভাবে সুতাটা টেনে বের করে আনলাম। এবার আমরা 2টা চেন করে নেব। তো 2টা চেন করার পরে পরবর্তী যে চেন অন স্পেস দেখতে পাচ্ছেন সেখানে একটা পপকর্ন স্টিচ হবে। এই জন্য 5টা ডাবল ক্রোশেট করতে হবে, 1 2 3 4 5। কিছুটা সুতা বাড়তি রাখবো এবং প্রথম ডাবল ক্রোশেট দিয়ে হুকটা টেনে সুতাটা বের করে আনবো, 2টা চেন দিব। তো একইভাবে কিন্তু পরপর আমরা 7টা ডাবল ক্রোশেটের যে দেখতে পাচ্ছেন চেন অন স্পেস সেখানে আমরা পপকর্ন স্টিচ করে নিব। আর একটা করে পপকর্ন স্টিচ, একটা করে 2টা করে চেনের গ্যাপ, ওকে? এটাই করতে হবে। তো 7বার করে আমি হচ্ছে অফ ক্যামেরাতে করে ফেরত আসবো। তারপরে আমি একটু চেঞ্জ আছে সেটা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে এটাতে কিন্তু 7টা করার পরে 2 পাশে আমি কিন্তু এরকম চেন 1 স্পেস ফাঁকা রেখেছিলাম। তো সেটা এখন করে দেখাবো, ওকে? তো অফ ক্যামেরাতে আমার করা হয়ে গেল। একটা করে পপকর্ন স্টিচ, 2টা করে চেন করে আমি ফেরত এসেছি। তো এই যে পরবর্তী যে চেন অন স্পেস দেখতে পাচ্ছেন ক্লাস্টার স্টিচের মাঝে, সেটাতে কোনো কাজ করব না। তার পরবর্তীতে যে চেন অন স্পেস সেখানে চলে যাব, গিয়ে আমি আবারও পপকর্ন স্টিচ করব। এর জন্য 5টা ডাবল ক্রোশেট করতে হবে, 1 2 3 4 5টা করার পরে কিছুটা সুতা বাড়তে রাখলাম। হুকটা প্রথম যে ডাবল ক্রোশেট সেটার মুখের মধ্যে দিয়ে এভাবে করে টেনে নিয়ে আসলাম, 2টা করে চেন নিলাম। তো এই যে পপকর্ন স্টিচ কিন্তু হয়ে গেল। পরবর্তী যে চেন অন স্পেস সেখানে গিয়েও সেমভাবে আমি একটা পপকর্ন স্টিচ করব। তো এটাকে যে পপকর্ন স্টিচ বলে সেটা কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না। আপনারা যদি হচ্ছে এই যে ডাবল ক্রোশেটের যে কুশিকাটের যে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনগুলো আছে সেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু এই চার্টগুলোতে এগুলো পেয়ে যাবেন। কোন স্টিচকে কী নাম বলা হয় সেটাও কিন্তু জানা দরকার আমাদের। তো আমি অফ ক্যামেরাতে আরও 7বার করে আসলাম। তো একই নিয়মে এই পাশে 7টা করতে হবে। একটা চেইন অন স্পেস আমি বাদ দিলাম এবং অপর পাশেও 7বার হচ্ছে পপকর্ন স্টিচ করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা চেইন অন স্পেসের গ্যাপ রয়েছে, তো সেটাও আমরা স্কিপ করব, মানে বাদ দিব। তো আমি যে একটা পপকর্ন স্টিচ 2টা করে চেন দিয়ে পুরোটা কাভার করেছি।
এবারও কিন্তু সেম কাজটি আমাদেরকে করতে হবে। তো আপনারা যদি এখানে 12টা দিতেন তাহলে কিন্তু এই যে 2টা মাইনাস হতো। সো 12টা ক্লাস্টার স্টিচ প্রথম লাইনে দিলে আসতো হচ্ছে 10 বার পপকর্ন স্টিচ। সেক্ষেত্রে কিন্তু এটা ছোট সাইজের হয়ে যেত। আর আমি এখানে 16টা দেওয়াতে এখানে টোটাল দেখতে পাচ্ছেন 14টা পপকর্ন স্টিচের একটা সুন্দর লাইন হয়েছে। তো এবার আমরা স্লিপ স্টিচ দিয়ে প্রথম যে পপকর্ন স্টিচ করেছিলাম সেটার মুখে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এইটা কাভার করলাম এবং পরবর্তী চেন টু স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসলাম। 3টা চেন নিয়ে নিলাম। পরের লাইন শুরু হবে তাই আমি 3টা চেন নিলাম। 3টা চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশেটের মতো হাইট। এবার আমরা আরও 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আরও 4টা ডাবল ক্রোশেট, টোটাল কিন্তু 5টা হয়ে গিয়েছে। এবার 3 নাম্বার চেনে হুকটা দিয়ে এই যে বাড়তি সুতাটা টেনে নিয়ে আসলাম। এবার আমি 2টা চেন করলাম। পরবর্তী যে চেন টু স্পেস সেখানে গিয়ে আবার একটা পপকর্ন স্টিচ করব। তাই আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5। কিছুটা সুতা বাড়তি রাখতে হবে। হুকটা দিয়ে প্রথম যে ডাবল ক্রোশেট সেটার মুখে দিয়ে বের করে আনলাম, এনে 2টা চেন দিলাম। আবারও আমরা পপকর্ন স্টিচ করব। এবার আমরা এই যে 6টা পপকর্ন স্টিচ করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে লাস্টের যে 2টা পপকর্ন স্টিচ সেই 2টা কিন্তু আমাদের গ্যাপ দিতে হবে, তাই আমরা 6টা করব। তো 6টা অফ ক্যামেরাতে করলাম। 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছেন 6টা কিন্তু আমার হয়ে গিয়েছে। 2টা চেন নিয়ে নিয়েছি। এবার আমরা এই যে চেন টু স্পেস পপকর্ন স্টিচের মাঝখানে যেটা স্পেস রয়েছে এটাতে কোনো কাজই করব না, এটা পুরোপুরি স্কিপ হবে। পরবর্তী চেন টু স্পেসে গিয়ে আমরা একটা পপকর্ন স্টিচ করব। তো এই জন্য 5টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 দেখতে পাচ্ছেন এই যে এটা আমার করাটা, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেমভাবে আমি গ্যাপ দিয়েছি। প্রত্যেকটা লাইনে যখন আমি গ্যাপ দিব তখন কিন্তু অটোমেটিক্যালি এটা ছোট থেকে বড় থেকে ছোট হয়ে যাবে। এই যে সুন্দরভাবে কিন্তু এটার হচ্ছে রেগুলারিটি মেনটেন হয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রতে সেমভাবে কিন্তু আমি এখানে গ্যাপ দিয়েছি। তো চলুন আমরা আবারও কাজে ফিরে যাই। 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা সুতা বাড়তি রাখলাম আগের মতোই। তো পপকর্ন স্টিচ কিন্তু সেমভাবেই হবে প্রত্যেকটা। তো 2টা করে চেন যাবে, একটা করে পপকর্ন স্টিচ, 2টা করে চেন যাবে। এভাবে করে আবার আমি 6টা করে ফেলবো। করে আমি হচ্ছে লাস্টের লাইনটা মানে এইটার যে লাস্টের টুকু সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওই পাশের 6টা এবং এই পাশের 6টা, টোটাল কিন্তু 12টা পপকর্ন স্টিচ হয়েছে এই লাইনে। এই যে মাঝের 2টা চেন কিন্তু আমি স্কিপ করেছি। এই পাশেও সেমভাবে কিন্তু আমি এই 2টা পপকর্ন স্টিচ স্কিপ করব। মানে এই 2টার এই যে মাঝখানে যে চেন টু স্পেস এখানে কোনো কাজই আমরা করব না। ডিরেক্ট একদম প্রথম যে পপকর্ন স্টিচ করেছিলাম সেটার যে 3টা চেন ছিল ঠিক সেখানের মধ্যে আমি কিন্তু হুকটা দিয়ে সুতা টেনে বের করে আনবো। এটাকেই বলে স্লিপ স্টিচ। একটু ফলো করবেন কাজটা, তাহলে আপনারা সহজেই পারবেন। আমি চেষ্টা করি সহজভাবে ভিডিওগুলো দেওয়ার যেন আপনারা বুঝতে পারেন। এবার চেন টু স্পেসের মধ্যে একটা স্লিপ স্টিচ করলাম, 3টা চেন করলাম। প্রত্যেকটা রয়ের বিগিনিং হবে 3টা চেন দিয়ে। ওকে, তো এবার আমি একটু মার্ক করে রাখছি, যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না, এই জন্য আমি কাছে স্টিচ মার্কার ছিল না, যেটা ছিল সেটা দিয়ে হচ্ছে একটু মার্ক করে রাখতেছি। তো প্রথম যে 16টা করেছিলাম তার ঠিক 8 নম্বর আর এই পাশে 8 নম্বর ক্লাস্টার স্টিচের মাঝখানে যেটা আমি গ্যাপ দিয়েছি সেখানে আমি মার্ক করে রাখলাম। তো চলুন আবার কাজে ফিরে যাই। 3টা চেন নিয়েছিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেটের হাইট। এবার আমরা আরও 4টা ডাবল ক্রোশেট করব পপকর্ন স্টিচ করার জন্য। তো 1 নম্বর ডাবল ক্রোশেট করলাম, 2টা 3টা 4টা, কিছুটা সুতা বাড়তি রাখলাম। প্রথম যে 3টা চেন করেছি তার 3 নাম্বার চেনের মধ্যে হুকটা দিব। এবার আমি বাড়তি সুতাটা টেনে বের করে নিয়ে আসবো, এনে 2টা চেন দিব। এটা কিন্তু সিল্কি টাইপের সুতা, তাই কাজ করতে একটু কষ্ট হবে, মানে আপনি হচ্ছে কাজ করবেন পিছলায় চলে যাবে এই টাইপের, বাট ফিনিশিং লুকটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি এই সুতা খুব পছন্দ করি মাশাল্লাহ। তো চেন 2 দেওয়া হয়ে গিয়েছে। এবার একদমই ইজি, একদম আমাদেরকে এবার 5টা পপকর্ন স্টিচ করতে হবে, মাঝে 2টা করে চেনের গ্যাপ দিতে হবে। তো আমি পুরোপুরি কমপ্লিট করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা কিন্তু করা হয়েছে। তো এই যে এখানে কিন্তু 2টা চেনের গ্যাপ ছিল, এভাবেই কিন্তু আমার 2টা চেনের গ্যাপ এপাশেও দিতে হবে। তো একইভাবে আমাদের কিন্তু টোটালটা কমপ্লিট করতে হবে, কোনো ব্যতিক্রম কিছুই না। প্রত্যেকটা লাইনে
এই সাইডের দুই পাশ থেকে আমরা কিন্তু গ্যাপ দিব, তাহলে এটা একদম ছোট হয়ে আসবে। তো এবার আমরা পরবর্তী যে চেইন টু স্পেস সেটা গ্যাপ দিলাম এবং তারপরের চেইন টু স্পেসে গিয়ে একটা পপকর্ন স্টিচ করে ফেলবো। একটা ডাবল ক্রোশেট করলাম, টোটাল 5টা করতে হবে। 2 3 4 5, কিছুটা সুতা বাড়তি রাখলাম। প্রথম যে ডাবল ক্রোশেটটার মধ্যে আমি হুকটা দিয়ে বাড়তি সুতাটুকু টেনে বের করে নিয়ে আসবো। খুবই সুন্দর একটা স্টিচ, আমার অনেক ভালো লাগে। 2টা চেন করলাম। এর পরবর্তীতে আমি আবারও 5 বার একই জিনিস কন্টিনিউ করব, কেননা আগের বারও 5 বার করেছি, এবারও কিন্তু 5 বারই করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এই রাউন্ডটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। প্রথমে কিন্তু আমি পাতার মতো যে পার্টটা সেখানে দিয়েছিলাম 16টা, তারপরের ঘরে কিন্তু গেল হচ্ছে 14টা, তারপরে কিন্তু 12টা, তারপরে যাবে হচ্ছে পপকর্ন স্টিচ 10টা, তারপরে 8টা, তারপরের ঘরে যাবে হচ্ছে 6টা, 4টা, তারপরে হচ্ছে 2টা দিয়েই কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে। প্রত্যেকটার কিন্তু এই যে সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে 2টা করে চেনের কিন্তু আমি গ্যাপ রেখেছি। একদম লাস্টে গিয়ে 2টা দিয়ে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে পপকর্ন স্টিচ। ওকে, তো এটাই মূলত এটার সিস্টেম, কঠিন কিছুই না। আশা করছি এটা অনেক সুন্দরভাবে আপনারা বুঝে যাবেন। অনেক সুন্দর একটা ডিজাইন, আমার অনেক ভালো লেগেছে। তো ভাবলাম এটার টিউটোরিয়াল আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন কোনো টিউটোরিয়াল দেওয়া হয় না, আসলে সুতা সেলিং এবং অন্যান্য কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার টিউটোরিয়াল দেওয়ার সময় হচ্ছে না। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করার। তো একদম আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি, লাস্টের লাইনটা এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। 3টা করে চেন নিলাম, তো আবারও আমি 4টা ডাবল ক্রোশেট নিব পপকর্ন স্টিচ করার জন্য। 1 2 3 4, আর ওই যে প্রথম 3টা চেন করেছি ওটা দিয়ে 5টা হয়ে গেল। কিছুটা সুতা বাড়তি রাখলাম। 3 নম্বর চেনের মধ্যে হুকটা দিয়ে বাড়তি সুতাটা টেনে বের করে আনতে হবে। এই যে পপকর্ন স্টিচ হয়ে গেল, এটা কিন্তু লাস্ট পপকর্ন স্টিচ। এই রতে 2টা হবে, তো আমি আবার 2টা চেন করলাম। এই যে দেখতে পাচ্ছেন আগের 2টা হচ্ছে চেনের যে গ্যাপ সেটা বাদ দিব এবং এই যে মিডিলের এই পাশের যেটা সেটার মধ্যে আমি হুক দিয়ে আবার একটা পপকর্ন স্টিচ করে নিব। মানে আগের ঘরে কিন্তু আমাদের 4টা পপকর্ন স্টিচ ছিল, তো সেখান থেকে এখন কিন্তু 2টা হয়ে যাবে। সো এই যে প্রথম ডাবল ক্রোশেটটা করলাম, দ্বিতীয়টা করলাম, এটা হচ্ছে 3 নম্বর, তারপর এটা হচ্ছে 4 নম্বর, এবার আমি 5 নম্বরটা করব, তাহলে কিন্তু পপকর্ন স্টিচের জন্য প্রিপেয়ার হয়ে যাবে এই স্টিচটা। তো কিছুটা সুতা বাড়তি রাখবো এবং প্রথম যে ডাবল ক্রোশেট সেটার মধ্যে হুকটা দিয়ে সুতাটা টেনে বের করে আনবো। তো বারবার কিন্তু এই স্টিচটাই আমাদের রিপিট করতে হবে। জাস্ট আপনি হচ্ছে প্যাটার্নটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট করতে পারবেন। 2টা চেন করলাম। এবার প্রথম যে পপকর্ন স্টিচ করেছি সেটার 3 নম্বর চেনের মধ্যে আমি হুকটা দিব, সুতাটা টেনে বের করে আনবো, আর কিছুই না, এটাকেই স্লিপ স্টিচ বলে। তো লাস্টের লাইনে গিয়ে একটু কষ্ট হবে, কেননা এই যে এইভাবে করে আপনাদেরকে কষ্ট করে বের করতে হবে সুতাটা। তারপরে এখন শেষ কাজ, একটা চেন করব, সুতাটা একটু সুন্দরভাবে আমরা কেটে দিব, কিছুটা সুতা বাড়তি রেখে, একেবারে গোড়া থেকে কাটা যাবে না। তারপরে যেভাবে করে সুতাটা টেনে বের করে আনলাম। এবার এই সুতাগুলো যদি আমি হাইড করে দেই তাই কিন্তু আমাদের কাজ শেষ। তো এবার আমি হচ্ছে লেজের মতো যে পার্টটা সেটা তৈরি করব, মানে ঝুলানোর যে চেনের মতো ব্যাপারটা সেটা তৈরি করতে হবে। এই জন্য আমি আবারও টিয়া কালার, মানে কলাপাতা কালারের যে কালারটা, সবুজও দিতে পারেন আপনারা। তো আমি এই কালারটা আমার ভালো লেগেছে তাই আমি এটা দিয়েছি। তো এটা নিয়ে নিচ্ছি এবং একটা স্লিপ নট করে নিচ্ছি, মানে একটা গিট দিয়ে নিচ্ছি। আশা করছি গিটটা আপনারা সবাই পারবেন। তো গিট দেওয়ার পরে একটু ফলো করেন আমি কোথা থেকে কাজটা শুরু করব। এই যে মার্ক করা জায়গাগুলো দেখতে পাচ্ছেন না, সেই মার্ক করা স্পেস থেকে আমি কাজ শুরু করব। তো সেই জন্য যে এই পাশ থেকে যদি আমি হুকটা দিয়ে ভেতর পর্যন্ত নিয়ে যাই, একটু ফলো করেন। আমি কাজটা খুব স্লোলি দেখানোর চেষ্টা করেছি যেন নতুনরাও এটা করতে পারে। তো এইভাবে কিন্তু আমি হুকটা ভেতরের দিকে নিয়ে সুতাটা এই যে টেনে বের করে নিয়ে আসবো, একটা স্লিপ স্টিচ করে নিলাম। ঠিক আছে, এটাকে স্লিপ স্টিচ বলে। তো এইভাবে করে 1 2 3 4 5 6 7 8, তো এইভাবে করে আমি 50টা চেন করে নেব। 9 10 11, বললাম না পিছলা সুতা 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26,
26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 করে আমি আর করব না। তো আমি টোটাল 50টা চেন করলাম। আপনারা চাইলে ছোট বড় করার জন্য চেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আগেরটাতেও 50টা করেছি, এটাতেও 50টা করলাম। তো আমি চাচ্ছি দুইটা একসাথে অ্যাডজাস্ট করতে, এই জন্য আমি সুন্দরভাবে দুইটা এইভাবে অ্যাডজাস্ট করে তারপরে মানে আগের যে করাটা সেটা এর মধ্যে ইনপুট করলাম এবং তারপরে এটা হচ্ছে আমি এখানে অ্যাডজাস্ট করে নিব। তো এই পর্যায়ে আমি কী করি দেখেন, এই যে গোল জায়গাটার মধ্য দিয়ে আমার মার্ক করা জায়গা পর্যন্ত হুকটা দিয়ে সুতাটা টেনে এইভাবে করে স্লিপ স্টিচ করে বের করে নিব। ওকে, একটা চেন করে নিব, সুতাটা কেটে ফেলবো। আমার সুতাটা কিন্তু এর মধ্যে লক হয়ে যাবে, কাটারটা দিয়ে কেটে ফেলতে হবে। তো এই ছিল হচ্ছে পুরো কাজটা। আমার কাজ কিন্তু ফুললি রেডি। এবার আমি এই সুতোগুলো কিভাবে কাটি এবং কিভাবে হচ্ছে এগুলো ইনভিজিবল করি একটু দেখে নেন। যদিও সবটুকু ভিডিওতে দেখানো সম্ভব না, তারপর আমি চেষ্টা করব সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দেওয়ার। এভাবে করে গোড়া থেকে একটু কেটে নিচ্ছি। এগুলো যেহেতু সিল্কের সুতা, প্লাস্টিকের মতো টাইপের, কিন্তু অনেক বেশি গ্লেসি। তো এই সুতোগুলো আমি ছোট করে কাটার পরেও কিন্তু এই সুতা খুলে যাওয়ার ভয় থাকে। এই কারণে আমি হচ্ছে এভাবে করে পুড়িয়ে দিব, একটা লাইটার দিয়ে পুড়িয়ে দিব। যেহেতু আমি হাতে হ্যান্ড গ্লাভস পরে আছি, তাই আমি এটা হচ্ছে সুন্দরভাবে পোড়াতে পারছি না। এটা করার সময় অবশ্যই আপনার হাতটা ফ্রি রাখবেন। তো আমি অফ ক্যামেরাতে সুন্দরভাবে এটা পুড়িয়ে একদম সুন্দরভাবে এটা সেট করে নিয়েছি। এখন কিন্তু কোনো সুতাই দেখা যাচ্ছে না, তাই না? তো আমি আবারও এটা সুন্দরভাবে এটাতে ইনপুট করা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে দুইটা একসাথে ধরবেন, ধরার পরে যে কোনো একটা জায়গার মধ্যে এটা নিয়ে বাকি এই দুইটা এভাবে করে বের করে দিলে কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো বাচ্চারা কিন্তু অনেক সময় তাদের ব্যাগে এগুলো ক্যারি করতে খুবই পছন্দ করে, বা যারা মহিলারা রয়েছেন তাদের ভ্যানিটি ব্যাগে বা অন্যান্য ঝুলানো ব্যাগে এগুলো কিন্তু নিলে ব্যাগের সৌন্দর্য অনেক বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ঝুলছে। আমি একটু বাহিরে, জানলার বাহিরে দিয়ে ভিডিও করে দেখাচ্ছি, কারণ বাইরে দিলে অনেকটা সুন্দর একটা ফ্রেশ লুক আসে, যা হচ্ছে রুমের মধ্যে পাওয়া যায় না, লাইটের যে ব্যাপারটা। তো আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ স্টে উইথ শোভা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।